হ্যালো। হ্যালো, সবাই আছে? স্যার শুনতে পাচ্ছি স্যার আপনাকে। আচ্ছা, আচ্ছা আমি শুরু করছি তাহলে। ইয়েস স্যার। পার্টিসিপেন্ট ওরা আমার ওয়েটিং আছে কেন? ও, এই অপশনটা আমি খুঁজে পাইনি। আচ্ছা, আমি শুরু করছি তাহলে, হ্যাঁ? প্রথম থেকে একটু রিভিউ করছি। আপনারা সবাই শুনছেন আমার কথা? হ্যালো, সুশান্ত, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার শুনতে পাচ্ছি আপনার কথা। থ্রি, ফাইভ ফয়সাল, আমি শুরু করছি। আচ্ছা, আমাদের শুরু থেকে এই বইটা তো আছে সবার কাছে, তাই না? ইয়েস স্যার। আমি দুইটা বই ফলো করছি, একটা হচ্ছে আহ, এই বইটা, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল, বিএল তেরেজা। সাদিক আর ফান্ডামেন্টাল। স্যার দেখি। ঠিক আছে, হুম, এখান থেকে মনে স্যার। হয় শুরু করেছিলাম আমি। ইলেকট্রিক কারেন্ট এন্ড ওহমস ল, বিভিন্ন ল গুলো নিয়ে। আপনার এখান থেকে ভোল্টেজ, কারেন্ট আর ছোটখাটো যেসব ম্যাথমেটিক্স গুলো আছে, ঠিক আছে, আগে ইলেকট্রিক পটেনশিয়াল, এগুলো কেমিস্ট্রিতে ছিল না জানে, রেজিস্ট্যান্স, এগুলো পড়বেন। রেজিস্ট্যান্সের ল গুলো, ওহমস লটা পড়বেন। ঠিক আছে, স্যার যেগুলো সাউন্ডটা একটু বড় করলে ভালো হয় স্যার, আপনার সাউন্ড। আমার কথা শুনছেন? এখন শুনছেন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। সরি, আমি আমি সরি, আমার মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করছে। আর আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম কিছু ম্যাথমেটিক্স এর নাম্বার। ঠিক আছে, ওগুলো তো হ্যাঁ থাকবে। স্যার, ঠিক সিটির আছে, জন্য। সিটির হ্যাঁ, জন্য। সিটির জন্য সহ ওগুলো। ম্যাথমেটিক্স মিড টার্মের জন্য আমি যা ম্যাথ করিয়েছি, ঠিক আছে, ওগুলো সব ওকে স্যার, ইনক্লুড। ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার, আহ, ওকে। এই যে কন্ডাক্টেন্স এন্ড কন্ডাক্টিভিটি, আর জি, তারপর আর এর সাথে জি রিলেশনটা থিওরিটিক্যালির জন্য, আর এর সাথে জি রিলেশন গুলো, ঠিক আছে, ওগুলো থাকবে। তারপর এখানে টেম্পারেচার, কোএফিসিয়েন্ট, রেজিস্ট্যান্স, এগুলো এটা আলোচনা করেছি। আপনার ভ্যালু অফ ডিফারেন্ট টেম্পারেচারস, এটা পড়ার দরকার নাই। ঠিক আছে, স্যার ওয়ান বুঝি নাই পয়েন্ট স্যার, ওয়ান আরেকবার পয়েন্ট বলতে পারবেন? 1.8, 1.9, 1.10, এগুলো থাকছে। ঠিক আছে, নোটপ্যাড আছে তো আপনাদের, নোট করছেন। আর এখানে না, কিছু দরকার নেই, কিছু দরকার নেই। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। শুনছেন এখন? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় একটু সামনে এসে কথা বলতে হচ্ছে, এটা ধরে কথা বলতে হচ্ছে। আচ্ছা, তারপর আপনার ওহমস ল, এটা থাকছে। ওহমস লর মধ্যে এক্সাম্পল 1.24, এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুলটা আপনাদের দেখিয়েছি, তাই না? ইয়েস স্যার। ভোল্টেজ ডিভাইডেড রুল কিভাবে V1, আমার যদি 4-5টা ভোল্টেজ আপনার রেজিস্টার প্যারামিটার থাকে, ওখান থেকে কিভাবে আমি V1, V2, V3 লিখবো, ঠিক আছে, ওগুলো। তারপর রেজিস্ট্যান্স প্যারালাল সিরিজ, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল, ওটাতে আর একটু গোছানো আছে, আমি ওই বইটাতে যাব। ঠিক আছে, এখান থেকে কি কি পড়েছে এগুলো। তারপর এখান থেকে 1.25 ভোল্টেজ এবং কারেন্ট বের করানো, এটা দেখিয়েছি। 1.26, এক্সাম্পল এটা করব। হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল 1.25, এক্সাম্পল 1.25, 1.26। তারপর হচ্ছে আপনার 1.28, যেটা 1.28 আমি তো এগুলো দেখিয়েছি আপনাদের। ঠিক আছে, 1.28, 1.28 1.28, তো মনে হয় স্যার করানো হয় নাই এক্সাম্পল। 1.28 করিয়েছি। আপনি মনে হয় ওই দিন আসেন নাই। আপনি স্যার না, লাস্ট ক্লাসে স্যার আপনি করেছিলেন 1.25, ওইটা নিয়ে আমরা ওই দিনও লাস্ট দিনও স্যার আপনার সাথে কথা বলছি স্যার জুমে। এটা আপনি লাস্ট 1.29, দিন করেছিলেন 1.25। হ্যাঁ স্যার, 1.28 করার নাই, ওইটা আমরা বলছিলাম ওই দিন আমার আপনি যতটুকু মনে পড়ছে পরে এটা করার একটু বলছেন। ভেঙে ভেঙে করিয়েছিলাম। স্যার এগুলো ভেঙে ভেঙে করেছেন স্যার 1.25,
distribution of current in parallel circuit. Troy, আমি কি এটা করিয়েছি? Troy, ওকে আছে? তো আছে। আচ্ছা, ফাইম ফয়সালের কোনো রেসপন্স নাই কেন? স্যার ওইটা নিয়ে গত পরশুদিন যখন আমরা বসছিলাম তখন ওইটা নিয়ে স্যার কথা হয়েছিল, আপনি বলছিলেন আপনি আচ্ছা, করেছিলেন, কিন্তু আমরা সবাই বলছি কি আপনি 1.25 করেছিলেন। আচ্ছা 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 Sorry, ওরা তো রেসপন্স করছে না। এখন এটা একটু সামনে হলে ভালো হতো। Liquid circuit, আপনি ওই দিন বলছিলেন স্যার আপনি ওইটা ভেঙে ভেঙে করে তারপর আমাদেরকে আচ্ছা দিয়ে আচ্ছা দিবেন আচ্ছা স্যার, আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ অঙ্কটা হ্যাঁ। করে দিয়ে দিবেন বলছিলেন। এটা আমি করি না, এটা খাতায় আমি এরপরে করাবো চিন্তা করলাম, কারণ এখন সময় লাগবে তাহলে কলমটা কোথায় নেবো? আচ্ছা দাঁড়ান, এখানে determine the value of R and current through in figure 1.198 figure if current through branch AO ARO এটার মধ্যে যদি 0 থাকে তখন তখন এখানের মধ্যে determine কি the value of R total resistance। আচ্ছা, এটা এই ধরনের সার্কিট গুলো আমি ওই ফান্ডামেন্টাল ইলেকট্রিক আছে এখান থেকে দেখাচ্ছি। দাঁড়ান আমি আর একটু করে ছোট করে আলোচনা করে নিই যে আপনাদের কি কি দিব, মিডটার্মের জন্য কি কি আসছে, ঠিক আছে, বা কি কি টপিক। তারপর 1.29 আমি আলোচনা করব। 1.30 এখন দরকার নাই, আমি ওই বই থেকে করবেন, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল। ঠিক আছে, শুনছেন আপনারা? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা কথা বলে না কেন? এখানে আবার কে আসছে? আচ্ছা, 1.30 দরকার নেই এটাতে, আপনারা 1.33 দেখবেন যে সিরিজ রেজিস্টার প্যারালাল, এগুলো সিরিজ প্যারালাল স্টার ডেল্টা গুলো আমি অন্য বই থেকে দেখাবো। কি বলছি 0.5, সরি, এগুলো শুনছো না কেন? আচ্ছা, টাইপস অফ রেজিস্টর এইগুলো একটু পড়বেন আপনারা, রেজিস্টর টাইপস অফ রেজিস্টর। ঠিক আছে, 1.17 শুনছেন? 1.17, তারপর নন লিনিয়ার লিনিয়ার বলতে যেটা স্ট্রেইট মান দিবে, ঠিক আছে, আর নন লিনিয়ার হচ্ছে যেটা আমার কারেন্ট এবং ভোল্টেজের সাথে তার রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করবে, সো তখন আমরা স্ট্রেইট পাবো না, ঠিক আছে। যখন স্ট্রেইট পাবো না, ডিফারেন্ট মান থাকবে, তখন আমার কার্ভটাও ডিফারেন্ট শেপের আসবে, ঠিক আছে, লিনিয়ার কার্ভ আসবে না, সেটা হচ্ছে এটাকে নন লিনিয়ার বলছে আর কি। নন লিনিয়ার বেসিক কম্পোনেন্টস শুধু থিওরি পড়বো আর কি। লিনিয়ার কম্পোনেন্টস এগুলো থাকে। জি সুশান্ত? নন লিনিয়ার থেকে শুধু থিওরি পড়বো। হ্যাঁ হ্যাঁ থিওরির জন্য এই যে 1.18, ঠিক আছে। তারপর ভ্যারিস্টর বলতে বোঝায় ভেরিয়েবল রেজিস্টর, ঠিক আছে, ভেরিয়েবল রেজিস্টর 1.19। তারপর শর্ট এন্ড ওপেন সার্কিট 1.20, ঠিক আছে। শর্ট এন্ড ওপেন সার্কিট, শর্ট হচ্ছে আমি যদি শর্ট সার্কিট আমি যদি যেমন অনেক সময় ফিউজ গুলো, ঠিক আছে, দুটো ফিউজ থাকে, ফিউজে আমি কি একটা তার দিয়ে জোড়া দিয়ে দিই, তার দিয়ে জোড়া দিয়ে দিই। স্যার শুনছেন? হ্যাঁ শুনছি স্যার।
হ্যাঁ আমি শুনছি আপনার। স্যার নন লিনিয়ার রেজিস্টার্স থেকে ওগুলো কিভাবে প্রশ্ন আসবে স্যার একটু বলে দিলে ভালো হয়, মানে কিভাবে আমরা প্রশ্ন বুঝতেছি আসবে? না স্যার কিরকম প্রশ্ন আসবে। আচ্ছা, নন লিনিয়ার আমি হ্যাঁ জিজ্ঞেস স্যার করবো জাস্ট কিরকম আসতে পারে, লিনিয়ার কি কি স্যার নন শুধু কি লিনিয়ার কি। সংজ্ঞা আসবে নাকি স্যার? হ্যাঁ, সংজ্ঞা আসবে, ঠিক আছে, সংজ্ঞা আসবে আমি যেভাবে বলছি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, নন লিনিয়ার ভেরিয়েবল, নন লিনিয়ার কি, লিনিয়ার কি, এগুলো এইভাবে জিজ্ঞেস করবো। টাইপস অফ রেজিস্টার বা টাইপের রেজিস্টারের বর্ণনা দাও, ঠিক আছে। তারপরে এই যে এখানে লিনিয়ার হলে কেমন হবে, নন লিনিয়ার হলে কেমন হবে, ঠিক আছে। ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার, রেজিস্টারের ভ্যালু যখন চেঞ্জ করতে পারি আমরা সেটাকে ভ্যারিয়েবল, ভ্যারিস্টপকে বলা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। এটা হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার, ঠিক আছে। এটা আমি নিজেও চেঞ্জ করতে পারি প্রয়োজনে, অথবা অটোমেটিক্যালিও হয়। আমি আমার রেজিস্টার মান ইলেকট্রনিক রেজিস্টার যদি হয়, তো দেখা যাচ্ছে সে বিভিন্ন মানের সাথে বিভিন্ন মানের সাথে নিজে নিজেই চেঞ্জ করে, ঠিক আছে। তারপর শর্ট এন্ড ওপেন সার্কিট, আমরা অনেক সময় সার্কিটকে শর্ট করতে হয়, ওপেন করতে হয়, ঠিক আছে। এই যে আমি অনেক সময় দেখাচ্ছে সি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে এ ডি ব্রাঞ্চে সি এবং ডি কে শর্ট করে দিব, ঠিক আছে। শর্ট করে দিলে কিন্তু আমার এখানে রেজিস্টার ভ্যালুটাও একটু বাড়বে, ওকে। তারপর শর্ট ওপেন সার্কিট থেকে ম্যাথ দিব না, জাস্ট আপনারা শর্ট সার্কিট ওপেন সার্কিট গুলো একটু করবেন, ঠিক আছে। ওপেন ওপেন সিরিজ, ওপেন ইন প্যারালাল, এগুলো 1.2 1.33, ঠিক আছে। সিরিজের সময় আমি ওপেন করতে পারি, এখান থেকে আমি যদি কেটে দিই তাহলে এটা ওপেন সার্কিট। ওপেন করে অনেক সময় যেমন আমার এই সিরিজ সার্কিটের মধ্যে আমার আরেকটা কি দরকার পড়ছে, আমার আরেকটা ভোল্টেজ সোর্সের দরকার পড়ছে, অথবা কোন একটা সিরিজ, এটা সিরিজ ভোল্টেজ না, সিরিজ সার্কিট না। হ্যালো, শুনছেন? স্যার শুনছি। আচ্ছা, কোন একটা সিরিজ শুনছি সার্কিট স্যার। আমার দেখা যাচ্ছে বিভিন্ন নোডে বা ব্রাঞ্চে আমার হঠাৎ করে কারেন্ট মেজার করতে হচ্ছে, অথবা ভোল্টেজ বের করতে হচ্ছে, ঠিক আছে। অথবা ওই পোর্শনে ধরেন এখানে এখানে আমার ভোল্টেজ মেজার করতে হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু আহ, আমি আরেকটা ভোল্ট মিটার নিয়ে আমি এখানে এই এটা এবং এটার অ্যাক্রসে দিয়ে করতে পারি। অ্যাকচুয়ালি মেজার করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে ওপেন করতে হবে। এই যে যেমন এখানে ওপেন করলো, ঠিক আছে। ওপেন করে আমি ভোল্টেজ মেজার করতে পারি, অথবা আমার এখানে আরেকটা ভোল্টেজ সোর্স অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে। ভোল্টেজ সোর্স অ্যাড করতে হলে আমি এটাকে ওপেন করে এই যে আরেকটা এখানে আমার 100 ভোল্ট, এখানে একটা আমি ভোল্টেজ সোর্স অ্যাড করলাম। এখন কোন একটা ক্লোজ সার্কিটে কিভাবে সার্কিট ওপেন করতে হয়, কোন একটা কম্পোনেন্ট ওটাতে অ্যাড করতে হয়, ক্লোজ করতে হয়, ঠিক আছে, সিরিজ করতে হয়, কারণ করতে হয়, এগুলো আমার কিছু নিয়ম আছে। এগুলো হয়তো ল্যাবে থাকলে ল্যাবে এগুলো আলোচনা করবো, অথবা এগুলো ভিডিও আছে আপনাদের এখানে আমি শেয়ার করবো, ঠিক আছে। তারপর ওপেন ইন প্যারালাল সার্কিট 1.23, ওপেন ইন প্যারালাল সার্কিট, ঠিক আছে। যে প্যারালাল সার্কিটে আমার এই যে এখানে ওপেন ওপেন করছি, এই যে প্যারালাল সার্কিট, ঠিক আছে। অনেক সময় এটাও একটা কম্পোনেন্ট আমি আলাদা করে নিতে পারি, ঠিক আছে। জাস্ট আপনারা, আমি যদি বলি সিরিজ, ওপেন ইন সিরিজ সার্কিট, ওপেন ইন প্যারালাল সার্কিট, শর্ট সার্কিট ইন সিরিজ, শর্ট সার্কিট ইন প্যারালাল, ঠিক আছে। আপনার স্কেচ করে দেবেন, ঠিক আছে। এখানে 1.24 শর্টস ইন প্যারালাল সার্কিট, 1.24 এটা দেখবেন। ডিভিশন অফ এটা দরকার নেই, 1.24 পর্যন্ত, ঠিক আছে। আপনারা 1.24 করবেন। তারপর ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, আর এই যে এখানে ডিভিশন অফ কারেন্ট ইন প্যারালাল সার্কিট, এগুলো তো আমি দেখিয়েছি আপনাদের হ্যাঁ 1.25। স্যার এটা ইম্পর্টেন্ট বলছিলেন। হ্যাঁ, আপনাদের ইম্পর্টেন্ট বলছিলেন। ম্যাথমেটিক্স এখানে হ্যাঁ স্যার এটা ম্যাথ করাইছেন। হ্যাঁ স্যার এগুলো যদি স্যার মানে আপনি একটা পিডিএফ ফাইল করে কিংবা ওয়ার্ড ফাইল করে স্যার দেন, মানে কোনগুলো থেকে থিওরি পড়বো কোনগুলো থেকে ম্যাথ পড়বো, তাহলে স্যার একটু সুবিধা হয় আর কি। মানে আচ্ছা ঠিক কোনগুলো হ্যাঁ আমি দিয়ে মেকানিক্যাল থেকে পড়বো কোনগুলো ইলেকট্রিক্যাল থেকে পড়বো, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো এটা, ঠিক ওকে আছে। স্যার, ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ। তবুও নোট করতে থাকেন, ঠিক আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, নোট করতেছি, নোট করতেছি। আচ্ছা, তারপর 1.3 ইলেকট্রিক্যাল, এখান থেকে আপনারা আমার যখন তিনটা, আমার একটা সার্কিটে যখন
ব্রাঞ্চ থাকবে 3টা, ঠিক আছে। আর ওখানে প্যারালাল থাকবে, প্যারালাল কম্পোনেন্টস থাকবে। তখন ওখান থেকে আমি পার্টিকুলারলি কারেন্ট কিভাবে মেজার করব, I1 I2 I3, ঠিক আছে। এগুলো আমি দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমি বলে দিতে পারি ডিভিশন অফ কারেন্ট ইন প্যারালাল সার্কিট, ঠিক আছে। 4টা ব্রাঞ্চের জন্য ডিভিশন অফ কারেন্ট ইন আ প্যারালাল সার্কিট বের করতে হবে, আমি এটা বলতে পারি। অর্থাৎ আপনি এভাবে করে করবেন, ঠিক আছে। এটার সাথে এরপর আপনার জি এরও সম্পর্ক, কন্ডাক্ট্যান্স জি, রেজিস্ট্যান্স এবং কন্ডাক্ট্যান্স, এটাও মেজার করবেন, ঠিক আছে। সো আপনারা যখন এগুলো ডিরেক্ট জানবেন, এখান থেকে আপনারা কারেন্টও বের করতে পারবেন, ঠিক আছে। 1.38 1.37 1.38 করবেন, কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলবেন। এক্সাম্পল 1.37 1.38, ঠিক আছে। 1.37 1.38 ক্যান্সেল করেন, ঠিক আছে। স্যার 1.38 করব না, 1.37 শুধু। হ্যাঁ 1.37 আর 1.39, 39। ওকে ওকে। হ্যাঁ জি 1.39, ঠিক আছে। 1.39 রিলেটিভ পোটেনশিয়াল। আমি এখন রিলেটিভ পোটেনশিয়াল করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ফান্ডামেন্টাল অফ disabled participant. Share complete sound of question. আপনারা যদি আরেকটু ডিটেইল পড়ার জন্য আপনারা এটা ইউজ করবেন, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, একটা বই যেটা আছে, ঠিক আছে। এখানে আপনার ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, এগুলো ডিটেইল দেওয়া আছে, ঠিক আছে। চ্যাপ্টার 1 এন্ড সার্কিট বেসিক কনসেপ্টে আপনার ডিটেইল দেওয়া আছে। আপনারা সিম্বল অফ ইউনিটস, চার্জ এন্ড কারেন্ট, ঠিক আছে। স্যার এই বইয়ের পিডিএফটা একটু স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হবে স্যার। আচ্ছা আমি দিয়ে দেবো, আমি ওই গুগল ক্লাসরুমে ওখানে দিয়ে দেবো আপনাদের হ্যাঁ স্যার। যা যা লাগবে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার। আচ্ছা এখন তো ওপেন করেন না আমার গুগল ক্লাসরুমটা। ক্লাস আছে তো, আমি ওগুলো একটু প্রিপারেশন নিচ্ছি, আমি দেবো আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ওকে আমাকে স্যার। একটু বলবেন আপনাদের কোন কোন দিন ক্লাস আছে থিওরি, ঠিক আছে। আমি দিন ওয়াইজ দেখি, ক্লাস কন্ডাক্ট করার চেষ্টা করি। স্যার এই বই থেকে কত কত পড়বো এগুলো একটু বলে দেন স্যার। এই বই থেকে ফান্ডামেন্টাল থেকে। পার্টিকুলারলি আমি এখন ম্যাথ দিব আমি, ঠিক আছে, একটু দাঁড়ান। আর থিওরি গুলো এই বই থেকে পড়বেন। আপনারা যদি ওই বই থেকে বুঝতে এখানে ডিটেইল পড়বেন এখান থেকে, যদি বুঝতে সমস্যা হয় আর কি, ঠিক আছে। এই বই কিন্তু ছোট ছোট ম্যাথস আছে। এখানে ভোল্টেজ দেখছেন, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি। স্যার পেজ নাম্বারটা একটু বলবেন, স্যার পেজ নাম্বারটা একটু বলেন। এখানে পেজ নাম্বার এটা এখানে 9 10 এখানে পেজ নাম্বার দরকার নাই, এখানে পেজ নাম্বার দরকার নাই। আপনারা এই বই থেকে জাস্ট আমি এটা গো থ্রু করছি আর কি, ঠিক আছে।
আচ্ছা, আমি এখান থেকে আপনাদের যেটা দেখাবো, ইলেকট্রিসিটি বিলিংস নিয়ে কি পড়েছি আপনাদের? ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন কিভাবে করতে হয়? ইলেকট্রিসিটি বিল এগুলো তো স্যার মানে 9-10 ইন্টারমিডিয়েটে করছি স্যার। আপনি যদি এখান থেকে একটা প্রশ্ন করেন তাহলে তো বেটারই হয়। এগুলো তো স্যার আমরা মানে এমনি মোটামুটি দেখলেই পারবো আর কি। আচ্ছা, তাহলে আপনারা একটু দেখে নিন তো। আমি তবু এখানে আমি একটু ছোট নোটস করি। আমি আপনাদের, স্যার আপনার স্যার কথা শোনা বোঝা যাচ্ছে যাচ্ছে না। আচ্ছা শুনছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, হ্যাঁ একটু এখন শুনছি। লাউডলি বললে স্যার শোনা যায়। আচ্ছা, ইলেকট্রিসিটি বিলিংস নিয়ে আমি একটা লেকচার ফাইল করে ওখানে আমি দিয়ে দেব। তারপর হচ্ছে আরেকটা 1.29 ম্যাথ ছিল না, 1.29 তারপর ব্রিজ। আমি তো নোটস করছি, ঠিক আছে? এগুলো এগুলো দেখে আমি আপনাদের জন্য একটু ইলাবোরেট করে। স্যার বোঝা যাচ্ছে না তো কথা। এখন শুনছেন? হ্যাঁ এখন Sorry, শুনছি স্যার। আমি সরি, আমার মাইক্রোফোন আমি ল্যাপটপটাও একদম কাছে এসে কথা বলতে হচ্ছে তো। একদম কাছে আসলে আমি আবার স্ক্রিন পুরো দেখি না, সেজন্য আমি ইন্টারাপশনের জন্য সরি। ইলেকট্রিসিটি বিলিংসটাও আপনারা একটু পড়বেন, ঠিক আছে? যতটুকু মনে আছে আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? সলিউশন। আচ্ছা, চ্যাপ্টার 2 তে স্যার এখানে প্রবলেম সলভিং করব? না না, ওখানে দরকার নেই, ওগুলো ছোট ছোটখাটো ম্যাথ আর কি, ঠিক আছে? ওগুলো আমি ম্যাথস যেগুলো দিয়েছি ওগুলো করবেন, ঠিক আছে? এখান থেকে চ্যাপ্টার 2 তে ওহমস ল এখানেও আছে, ঠিক আছে? আমি একটু থেকে জাস্ট এই বই থেকে কি কি পড়বো স্যার সেটা এই বলে যে, দেন, বুঝতেছি হ্যাঁ না স্যার। বলে দিচ্ছি বলছি। এই যে 2.3 2.3 নোট, হ্যাঁ স্যার গেছি, এখানে বলেন। নোটস আছে, ব্রাঞ্চ আছে, লুপস আছে। আমি বলেছিলাম না নোট, ব্রাঞ্চ এবং লুপ, ঠিক আছে? একটা সার্কিটের ব্রাঞ্চ represent a single element such as a voltage source or a resistor, ঠিক আছে? এখানে এটা কি স্যার থিওরি পড়বো? হ্যাঁ থিওরি, হ্যাঁ থিওরি, ঠিক আছে? এই যে এক একটা ব্রাঞ্চ, এখানে এই ভোল্টেজ, এখানে হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্ট সোর্স। লাইক একটা ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চে এইগুলো প্রত্যেকটা নিজেরা একটা সার্কিট এলিমেন্ট, ঠিক আছে? তারপর নোড কি হচ্ছে? a node is the point of connection between two or more branches, ঠিক আছে? two or more branches, যেমন এখানে এই পয়েন্টে, ঠিক আছে? এই পয়েন্ট, এটা কিন্তু এই রেজিস্টারের কানেকশন পয়েন্ট, এই রেজিস্টারের কানেকশন পয়েন্ট, আবার এই রেজিস্টারের কানেকশন পয়েন্ট, ঠিক আছে না? ঠিক তেমনি এই পয়েন্টও এই পয়েন্ট, ঠিক আছে? এগুলো এক একটা নোড, কিন্তু এগুলো কিন্তু আবার কমন নোড, ঠিক আছে? এখানে 1 2 3 4 ইন এডিশন এখানে 4টা নোড দেখা যাচ্ছে, কিন্তু আমার এই তিনটা নোড একটা কমন। সো আমি এটাকে, এখানে আমরা এই দিকে আমরা দুইটা নোড পাচ্ছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। অপোজিটে দেখা যাচ্ছে এখানে আমার 4টা পয়েন্ট, কানেকশন পয়েন্ট, সবগুলো কিন্তু একই। সো আমি এটাকে একটা নোড ধরব, ঠিক আছে? ঠিক আছে, 2.11 এই সার্কিটটাকে এভাবে করে দেখাচ্ছে, দেখেন বুঝেন কিনা? এই যে এটার পয়েন্টটা, এটা এগুলো সবগুলো পয়েন্ট এখানে, সোর্সের সাথে রেজিস্টার এখানে আলাদা একটা পয়েন্ট, তাহলে আমার তিনটা পয়েন্ট পাচ্ছি, হচ্ছে তিনটা নোড পাচ্ছি। একটা হচ্ছে এ বি সি, দেখেন এখানে একটা এ নোড, বি নোড, সি নোড,
ঠিক আছে, আপনারা একটু পড়লে এখানে জানতে পারবেন। স্যার এটা কি স্যার আপনি নোটস গুলো দিয়ে দেবেন, সরি আপনি ব্রাঞ্চ গুলো দিয়ে নোট গুলো আমি একটা দিয়ে সার্কিট দিয়ে ব্রাঞ্চ দিতে গুলো কি পারি, আমরা রাখবো স্যার? আমি একটা সার্কিট দিয়ে দিতে পারি, আপনারা ওখান থেকে নোট ব্রাঞ্চ এগুলো ফাইন্ড আউট করতে পারেন, ফাইন্ড আউট করবেন, স্যার ঠিক ওটা আছে? তো স্যার নিজেদের মতো করে করবো, এখানে স্যার বইয়ে যেরকম দিয়েছে ওরকম তো করতে হবে না না? না না, আমার সার্কিট তো বইয়ের মতো হবে এরকম না, ঠিক আছে? আচ্ছা সামনে আছে দেখেন, দাঁড়ান। আহ, আচ্ছা, তারপর হচ্ছে লুপ, এনি ক্লোজ পাথ। লুপ ইজ এনি ক্লোজ পাথ ইন আ সার্কিট, ঠিক আছে? যে কোনো একটা সার্কিটে ক্লোজ লুপ। আমি সামনে যাচ্ছি, কারণ ম্যাশ অ্যানালাইসিস যখন ধরবো তখন ওখানে দেখবেন, যেমন এখানে যেমন এটাতে এখানে একটা ক্লোজ ব্রাঞ্চ আছে, এখানে একটা ক্লোজ ব্রাঞ্চ আছে। সো ইলেকট্রিসিটি যেমন মাইনাস প্লাস, তাহলে আমার এদিক থেকে আপনার এদিক থেকে হবে। ধরেন এখানে একটা লুপ হবে, সরি, এই যে এখানে, তাহলে এটা বুঝতে পারছেন তো, এখানে একটা ক্লোজ লুপ, এখানে একটা আপনার লুপ হবে, কারেন্টের লুপ, আর এখানে একটা কারেন্টের লুপ হবে, ঠিক আছে? আমরা সামনে যখন ম্যাথে যাব তখন দেখবো। কারশফস ল, কারেন্ট ল, ভোল্টেজ ল, এখান থেকে চলে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি ছোট্ট করে একটু রিভিউ করি, হ্যাঁ? কেভিএল কেসিএল মনে আছে আপনাদের? কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল। হ্যালো, শুনছেন আপনারা? হ্যাঁ স্যার শুনছি। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা লুপ আছে, লুপ, যে লুপ 1 ক্লোজ ব্রাঞ্চ এবং লুপ 2 ক্লোজ ব্রাঞ্চ। কেভিএল এ আপনার একটা সার্কিটে কোন সোর্স থাকলে ওটা যোগফল ইকুয়ালস টু কোন কোন জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এখানে কি হবে? 30 ভোল্টস ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, এরকম হবে না? ঠিক আছে? আর আপনার যদি কারেন্ট দেখেন, কারেন্ট এখানে I1, এটা হচ্ছে এন্টার হচ্ছে, ঠিক আছে? I1 এন্টার হচ্ছে, যেটি এতক্ষণ ছিল না। না স্যার ও নাকি নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে ও, রেকর্ডিং। স্যার ও বলছে, মেসেজ দিয়েছে যে যা যা পড়াবে বা পরীক্ষায় যা যা আসবে তাতে একটু স্যারকে আপনাকে বলার আপনারা জন্য, মানে একসাথে আপনারা দেওয়ার লুকআপে জন্য। থাকবেন, সমস্যা না, আপনারা লুকআপে থাকবেন। গুগল ক্লাসরুমে যে আপনাদের আইডিটা পাঠিয়ে দিয়েছি না আমি? হ্যাঁ স্যার। না না দেননি স্যার গুগল ক্লাসরুমে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো।
আমার মাউস মাউসটা নষ্ট হয়ে গেছে, সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে দেখেন ক্যাবিন, আমি যদি ক্যাবিন ইউজ করি, ঠিক আছে, পাশাপাশি বলতেছিল আমার এখানে 30 ভোল্ট, তাহলে এটা ইকুয়ালস টু কি 30 ভোল্ট ইকুয়ালস টু আমার কি ভোল্টেজ ড্রপ হয়েছে, ঠিক আছে, বলেন তো V1 V2 তারপর V3 V3 আমি এটা কিভাবে লিখতে পারি? আবার আপনি ইকুয়ালস টু 0 হিসেবে যদি লিখেন সোর্স যেটা এটা যদি আপনারা প্লাস ধরেন, ঠিক আছে, যদি এখানে আমার একটা হ্যাঁ স্যার। যদি প্লাস ধরেন, ঠিক আছে, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, দেখুন এর সাইন দেখবেন কিন্তু প্লাস প্লাস প্লাস, তাহলে এটাকে যদি আপনারা প্লাস ধরেন, বাকি ড্রপ যেগুলো হচ্ছে এগুলো সব মাইনাস ধরবেন। V2 মাইনাস V3, ঠিক আছে, ইকুয়ালস টু কি? হ্যাঁ স্যার, ইকুয়াল টু 0। এটা দুইবার লিখছেন স্যার, একটা B2 হবে। হ্যাঁ জি, ও V2 B3 একটা দুইবার B2 লিখছেন, হবে। একটা B2 হবে। আমি এগুলোকে সব ডান পাশে নিয়ে আসলে ওটা হয়, এগুলো সব V1 V2 V3 হচ্ছে, ঠিক আছে। আর দেখেন KCL এ আপনার KCL এ কি কারশফস কারেন্ট ল, ঠিক আছে, এটা কি হয় আপনার এন্টারিং কারেন্ট কি লিভিং কারেন্ট, ঠিক আছে। এখানে আপনার এন্টারিং কারেন্ট কি হচ্ছে, ধরেন এই নোডে ঠিক আছে, এই নোডে আপনার এন্টারিং কারেন্ট কি হচ্ছে, এন্টারিং কারেন্ট হচ্ছে কি I1, ঠিক আছে, এন্টারিং কারেন্ট কি I1 ইকুয়ালস টু কি, তো লিভিং কারেন্ট কি হচ্ছে I3 আর I2, জাস্ট আপনার I3 হবে আর I2 হবে, ঠিক আছে। আর এখানে যে লুপ, আমি যদি V2 হিসাব করি, ঠিক আছে, ধরেন V2, তাহলে আমাকে I তাহলে আমার এইটার এই ভোল্টেজের পাশে আমি যদি হিসাব করতে চাই, তাহলে এই যে 30 ভোল্ট করে নিজের করে দেখে নেবেন, 30 ভোল্ট V1 V2 কারেন্ট, ঠিক আছে, V1 ইকুয়ালস টু কি 8I1, আমি আশা করি আপনারা এটা বুঝবেন ম্যাথটা, ঠিক আছে, জাস্ট কারেন্ট এবং ভোল্টেজ বের করা, ঠিক আছে। এই যে এখানে আর V1 এখানে তাহলে কি হবে আপনার, এখানে যেহেতু I1 যাচ্ছে, সো IR ইকুয়ালস টু কি IR, তাহলে I1 8 আর, ঠিক আছে। আপনারা একটু নিজে করবেন, আমার মাউসটা না থাকার কারণে প্রবলেম হচ্ছে বেশি, দেখি আমি মাউসের ব্যাটারি ডাউন হচ্ছে, তারপর মাউস ডাউন। আচ্ছা এটা দেখেন एग्जांपल, এখানে एग्जांपलটা দেখেন एग्जांपल 2.5 একটা ছোট বিষয়, एग्जांपल 2.5 एग्जांपल 2.5 এটা ধরেন আপনার কেবিএল অ্যাপ্লাই করার সময় একটা জিনিস খেয়াল করবেন,
এখানে ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে? সাইনটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, এদিকে প্লাস আছে, এখানেও প্লাস আছে, ঠিক আছে? আপনারা কিন্তু অপোজিট হিসাব করবেন, ঠিক আছে? সোর্স এখানে প্লাস থাকার পর এটা কিন্তু অপোজিট না, বুঝছেন? এটা অপোজিট না। সো এটাকে প্লাস ধরার পর 20 ভোল্ট, দেখেন 20 ভোল্ট, এটা কি পিডিএফ ফর্মে স্যার কিছু শুনছি না। শুনছেন? এখন এখন শুনছেন? এখন শুনছেন? হ্যালো হ্যালো, এখন শুনছেন? হ্যালো এখন শুনছেন? শুনছেন না? হ্যালো শুনছেন না আমার কথা? সুশান্ত, আমার কথা শুনছেন? স্যার আমরা তো শুনতেছি। আচ্ছা, ও শুনছে। আচ্ছা, শুনছেন ত্রয়ী, আপনি শুনছেন? জেহিন আছেন? জি জেহিন? স্যার আসি, এখন আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কিছু নাই। আর এতক্ষণ নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। আচ্ছা আচ্ছা, আপনি কি বাড়িতে নাকি? আমি বাড়িতে, আমি আমার মোবাইল ডাটা ইউজ করছি। হ্যাঁ, বাড়িতে। আরেকটা জিনিস আমি বলি, ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে আমাকে একটু এক্সকিউজ করবেন, হ্যাঁ? আমার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো না, আপনার এখানে মাঝে মাঝে সাউন্ড আসা ব্যাটারি ব্যাকআপ দেয় না আমাকে। আমি ব্যাকআপ পাই, কিন্তু ওইখানে ঠিকমতো ভোল্টেজ পায় না, তো স্লো হয়ে সাউন্ড যায়। স্যার ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এই সার্কিটটাতে দেখেন, হ্যালো, শুনছেন তো? হ্যাঁ স্যার, এই শুনতে সার্কিটটাতে পাচ্ছি, বলেন। দেখেন, এটাতে কেবিএল অ্যাপ্লাই করেন তো আপনারা, কি হয় নোটবুকের স্যার সাথে সাথে? কেবল অ্যাপ্লাই করলে 20 মাইনাস 2 মাইনাস 3 হবে আর কি স্যার। আচ্ছা, V1 মাইনাস V2 কিরকম হবে? ইয়েস স্যার। 20 ভোল্ট, 20 ভোল্ট মাইনাস, যেহেতু সোর্স ইকুয়ালস টু, আচ্ছা মাইনাস এভাবে হিসাব করি, মাইনাস হ্যাঁ স্যার একেবারে হিসাব করে ফেলতে হয়। মাইনাস 2 V1 ভোল্ট, হ্যাঁ, মাইনাস মাইনাস V2 V2 ইকুয়ালস টু, ইকুয়াল টু হবে 0। ইকুয়ালস টু 0। আচ্ছা ইয়েস। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা তো সোর্স, এটা সোর্স, আর এগুলো কি ড্রপ। এখন ড্রপ হওয়ার পর সোর্সটা এক ধরনের সাইন থাকবে, আর ড্রপ যেগুলো ওগুলোর অপোজিট সাইন। আপনি সোর্সটা মাইনাস যদি অ্যাপ্লাই, আপনি যদি সোর্সটা মাইনাস হিসেবে দিতে পারেন, ঠিক আছে? বাকিগুলো কি? সোর্স মাইনাস দিলে ড্রপ গুলো প্লাস হয়ে যাবে আর কি স্যার। হ্যাঁ, বাকিগুলো প্লাস হিসাব করবেন। প্লাস। এখন একটা জিনিস, আচ্ছা আমি আগেটাতে যাই, এখানে একটা খেয়াল করবেন, এটা যেহেতু অপোজিট হচ্ছে, সো এটা প্লাস হিসাব করলে আমি ড্রপটা কি মাইনাস হিসাব করছি। এটা প্লাস মাইনাস, এটা কিন্তু প্লাস মাইনাস না, এটা কিন্তু মাইনাস প্লাস। সো আপনি এই ক্ষেত্রে এখানে চেঞ্জ করবেন, বুঝছেন? প্লাস ধরতে হবে, খেয়াল রাখবেন আপনারা ক্যাপিটাল বসানোর সময় ড্রপিং ভোল্টেজে। স্যার বুঝে নাই স্যার, আপনার কথা বুঝে নাই স্যার, আরেকবার রিপিট করুন স্যার। সোর্স ভোল্টেজের অপোজিট সাইন দিবেন কোনগুলো? ড্রপিং ভোল্টেজে না? ইয়েস স্যার। ঠিক আছে, এখন ইয়েস স্যার। ধরেন সোর্স ভোল্টেজ 20 ভোল্ট, 20 ভোল্ট আমি প্লাস ধরলাম, তারপর V1 এবং V2 কি করলাম? আমি মাইনাস ধরলাম, কারণ এগুলো ড্রপ ভোল্টেজ, ঠিক আছে? কিন্তু ড্রপ ভোল্টেজ হলেও আপনার সাইন দেখবেন, এটা প্লাস মাইনাস আছে, ঠিক আছে? এটারও প্লাস মাইনাস থাকতে হবে, কিন্তু এটা কি উল্টা উল্টা লাগানো আছে। এটা মাইনাস প্লাস আছে, ইয়েস স্যার। সো আপনি এটা মাইনাস ধরবেন না, এটা ধরবেন কি প্লাস। দ্যাট মিন্স B1 প্লাস হবে, সরি B1 মাইনাস হবে, B2 প্লাস হবে। V2 প্লাস হবে, কারণ সাইন চেঞ্জ। এখানে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে আপনি মাইনাস V1 মাইনাস V2 ইউজ করতেন, কিন্তু এখানে আছে প্লাস V1 প্লাস, আর এটা আবার অপোজিট আছে মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস। প্লাস, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে?
আর কারেন্টটা তো কারেন্ট এখানে তো যেহেতু কারেন্ট স্প্লিট হচ্ছে না, সো এখানে ভোল্টেজ VR I V1 আচ্ছা তাহলে V2 VI ঠিক আছে টোটাল ভোল্টেজ V1 8 ভোল্ট আপনারা দেখে নেবেন, বাকিটা পারবেন। আমি জাস্ট ছোট করে বলবো যে এখানে মেইন প্রবলেম যেটা ফেস করতে পারবেন করবেন, ঠিক আছে। আপনারা লিখে এটা 2.5 এক্সাম্পল 2.5 2.6 এ দেখেন এখানে এটা হচ্ছে হয়তো লিনিয়ার ভোল্টেজ সোর্স, ঠিক আছে। মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এখানে এখানে কিন্তু 6 ভোল্টটা উল্টে যাবে। দেখছেন সবাই? দেখছি We স্যার। apply KVL around the loop as shown in figure. এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট। তাহলে এখানে কি হচ্ছে আপনার, এখানে বললো ডিটারমাইন V নট, ঠিক আছে। এই জায়গার V নট এটা ডিটারমাইন করতে হবে আর কারেন্ট I ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। তো এখানে apply KVL around the loop as shown in figure, KVL apply করছি, এটা মাইনাস ধরছে, ঠিক আছে। এটা যদি মাইনাস ধরে আমার এখানে ড্রপিং এ কি হচ্ছে, আমি প্লাস ধরবো, ঠিক আছে। ড্রপিং এ প্লাস ধরবো। এখন এটা থাকার কথা, এখানে একটা সোর্স, ঠিক আছে, একটা সোর্স, এটা থাকার কথা মাইনাস, এটার উল্টা, ঠিক আছে, মাইনাস প্লাস, বুঝতে পারছেন? এখানে থাকতে হবে মাইনাস প্লাস, এটা এটার অপোজিট না, দেখেন এটা এটার অপোজিট, ঠিক আছে। আমি এখানে কি ইউজ করব, 2 প্লাস ইউজ করব, এটা থাকা উচিত মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। আপনারা দেখেন এটা এটার অপোজিট কিন্তু এটা, বুঝছেন? সোর্সের সাথে অপোজিটে কানেকশনে যদি থাকে সেম পোলারিটি, দেখেন সেম পোলারিটি, এদিকেও প্লাস এদিকেও প্লাস, মাইনাস ঠিক আছে, তাহলে কিন্তু সাইন চেঞ্জ করবেন আপনারা, সাইন চেঞ্জ করব না। সাইন চেঞ্জ করবেন, সাইন এটা যদি মাইনাস ধরেন ওকে 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 এটা তাহলে প্লাস হবে, প্লাস। ঠিক আছে। কারণ আমি যখন একটা ভোল্টেজ যখন আমি সব একসাথে লিখবো, ঠিক আছে। ওয়েট করেন, প্লাস আচ্ছা, আপনারা একটু ইয়াতে যান, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে এখানে দেখেন, দেখছেন? দেখেন আমি যখন হ্যাঁ স্যার। আমার একটা ভোল্টেজ সোর্স, এগুলো হচ্ছে ব্যাটারি, আমি কি সিরিজে কানেক্ট করলাম, তো সিরিজে কানেক্ট করলে একটার সাথে আরেকটা কিন্তু বিপরীত চিহ্ন থাকে, বিপরীত দিকে কানেক্টেড থাকে, ঠিক আছে। প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাসের সাথে আবার প্লাস, তারপর এখানে নেগেটিভ, দেন পজিটিভ টার্ম, তারপর নেগেটিভ টার্ম। সো এটা হচ্ছে সিরিজ কানেকশনে আমরা যখন নেগেটিভ পোলারিটি থাকবে তখন এটার সাথে কানেকশন ঠিক থাকবে। সো এগুলো সবগুলো তখন কি হবে,
যোগ করতে পারবো। কিন্তু আমি যদি কোন একটা এটা যদি ধরেন এটা আমি রিভার্স কানেকশন দিলাম, ঠিক আছে, মাইনাস মাইনাস, ঠিক আছে, তখন আমি যদি রিভোল্ট পজিটিভ পজিটিভ দিই তখন এটা কি হবে, সেম পোলারিটি হয়ে গেলে মাইনাস তখন এটা নেগেটিভ হবে, ঠিক আছে, বুঝতে পারলেন? তারপর এটার সাথে এটার সাথে এটাই, এটার সাথে এটা, এটার সাথে এটা হিসাব করবেন না, এই কানেকশনের সাথে এটার উপর নেগেটিভ, তারপর এই প্লাস এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, আচ্ছা, শুধু এই এটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। তেমনি তেমনি এখানে জিনিসটা এরকম যে সেম পোলারিটি না, তো আমার এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, যদি আমি মাইনাস হিসাব করি এটা তখন পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 4 ভোল্ট দেখেন, মাইনাস প্লাস প্লাসের সাথে মাইনাস প্লাস, তো এটা যখন মাইনাস করছি আমি এটাও মাইনাস থাকবে, -4, ঠিক আছে, প্লাস এখানে 6i ভোল্ট যেহেতু ড্রপ হচ্ছে 6i ইকুয়ালস টু এটা, তারপর v নট ইকুয়ালস টু 6i হচ্ছে এই ভোল্ট v ইকুয়ালস টু ir, ঠিক আছে, i হচ্ছে এই যে i হচ্ছে এটা 6, তারপর এটা এটা কি রেজিস্টার যেটা, ঠিক আছে, ohms law রেজিস্টার প্লাস এবং মাইনাস, ড্রপিং এর জন্য অ্যাপ্লাই ohms law, নেগেটিভ। আচ্ছা, এখানে এখানে একটা দেখেন, এটা পজিটিভ, এটা অবশ্যই কানেকশনে কি থাকে, কম্পোনেন্টস কানেকশন অবশ্যই পজিটিভ নেগেটিভ থাকবে, এখানে মেনশন করে নাই কিন্তু পজিটিভ নেগেটিভ থাকবে, পজিটিভ নেগেটিভ থাকলে আমার এখানে ড্রপিং এর জন্য আমরা কি প্লাস 6 ভোল্ট ইউজ করছি না, যেটা সাইন চেঞ্জ উল্টানো ওটা মেনশন করা থাকবে, দেখেন এখানে মাইনাস, এটা পজিটিভ নেগেটিভ কানেকশন এসে এটাও এদিকে পজিটিভ নেগেটিভ থাকার কথা, এটা হয়ে গেছে নেগেটিভ পজিটিভ, কিন্তু এটা উল্টা সেজন্য আমি এটা নেগেটিভ সাইন ইউজ করছি, ঠিক আছে। আপনারা এখানে একটা জিনিস বলে রাখি, ত্রয়ী একটু মিট করবেন, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, কারণ আপনারা যখন শুনবেন তখন মিউট করে রাখবেন। এরপর আপনার সাবস্টিটিউটিং, এখানে এই v0 এর জায়গায় 6i এখানে ইয়া করবেন, দেখেন সাবস্টিটিউটিং 2.6 পয়েন্ট এই ভ্যালুতে বসাবেন -6i, ঠিক আছে, -6i, সো আমি পাচ্ছি তাহলে এখানে 16 আছে, তাহলে এখান থেকে দুটো i আছে, i এখানে i হবে, এখানে তখন i চলে আসবে, এখানে তখন i চলে আসবে, সো আমি i -8 পাবো, সো i যখন 8 এ পাবো আমি এই ভ্যালুটা এখানে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, the value of i here, তাহলে ঠিক আছে। এখান থেকে আপনার 2.8 টা দেখবেন, ঠিক আছে, এক্সাম্পল 2.8, ঠিক আছে, এক্সাম্পল 2.8, এখান থেকে আপাতত এতটুকু, এটা থেকে আপাতত এতটুকু, রেজিস্টার্স কারেন্ট ডিভিশন এগুলো আমি করিয়েছি, এগুলো এই যে কারেন্ট রেজিস্টার্স কারেন্ট ডিভিশন এগুলো আমি করিয়েছি, এখান থেকে দেখার দরকার নেই, আমি আলাদা আলাদা করে দিব যে কি কি থেকে পড়বেন, ঠিক আছে, দরকার আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সুবিধা হয় সিরিজ প্যারালালের ম্যাথস গুলো এখান থেকে দেখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, একটু বোঝানো হবে, সিরিজ প্যারালাল যেসব ম্যাথমেটিক্স গুলো আছে ওগুলো আপনারা এখান থেকে एग्जांपल 2.9 নোটস করেন, एग्जांपल 2.9 আপনারা এখান থেকে দেখবেন, ঠিক আছে। সো
তারপর হচ্ছে 2.8 এখান থেকে আপনার যে সমস্ত সিরিজ প্যারালাল ম্যাথস গুলো আছে এখান থেকে দেখে নেবেন, এখানে সহজ হবে। আচ্ছা, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আমি করলাম পরে, আমি এখনো এটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, আমি একটু নোটস করছি। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন আপনার তাহলে 1.3 ব্রিজের তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল্ডিংস আর ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন ম্যাথস গুলো আমি লেকচার শিট আকারে দেবো, ঠিক আছে? এখান থেকে আপাতত এগুলাই আপনারা এখন পর্যন্ত যা পড়েছি এগুলো প্রিপারেশন নেন, ঠিক আছে? আপনারা শুনছেন আমার কথা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে তাহলে এতটুকু পর্যন্ত আর কি, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত কন্ডাক্ট করলাম আপনাদের। আমি ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে দেখে একটা নোটস আকারে দিব, এটা পিডিএফ বা ডক ফাইল আমি আপনাদের করে দেব, ঠিক আছে? আর এখন পর্যন্ত যা আলোচনা করেছি, ওকে, এগুলো মিডটার্মের জন্য। নেক্সট, আচ্ছা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই একটু। আমাদের চ্যাপ্টার 1-2 বেসিক কনসেপ্ট অফ ল, এই স্টাডি থেকে চ্যাপ্টার 1-2, এরপর আমি এখানে আপনারা এই বইটা থেকেও পড়বেন, এরপর থেকে রেজিস্টার প্যারালাল গুলো পড়বেন, ঠিক আছে? 1-2 এখানে আছে, ঠিক আছে? চার্জ এন্ড কারেন্ট, ভোল্টেজ, কারেন্ট, এনার্জি, সাব এলিমেন্টস, নোড ব্রাঞ্চেস, তো আমি লিখে দিলাম। Filter 01 আর আমি আপনাদের দিয়ে দেবো যে কোনটা থেকে কি কি করবেন, ঠিক আছে? এখানের মধ্যে মোটামুটি সব কভার হয়েছে। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, ঠিক আছে? ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা আমি আপনাদেরকে দেখাবো, আর ম্যাথস আছে ওগুলো আমি আপনাদের বাদ করে দিব। এরপর আমরা সার্কিট অ্যানালাইসিস এন্ড থিওরেম নেক্সট ক্লাসে পড়ানোর পর যদি সময় থাকে আমি এখান থেকে নর্টন অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিস, সুপারপজিশন থিওরেম এগুলো শুরু করব, ঠিক আছে? সার্কিট থিওরেম, ঠিক আছে? স্যার মিড টার্ম কখন হতে পারে? হ্যাঁ, মিড টার্ম আপনারা কখন কি হতে মনে পারে? করেন এখন যতটুকু পড়িয়েছি এতটুকুর মধ্যে মিড টার্ম হবে নাকি আমি আরো পড়াবো? না স্যার, এতটুকু এনাফ। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি নোড অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিস এগুলো তো শেষ করতে হলে আমার আর এক দেড় মাস একটা সময় লাগবে, ঠিক আছে? সো Yes, sir. ফাইনালের জন্য আমি তাহলে সার্কিট অ্যানালাইসিস গুলো রাখি, আর এখানে এগুলো আচ্ছা ভিউ আমি দিয়েছি এখানে আছে, আপনারা এখানে এই থেরেজা থেকে কি কি পড়বেন? ইলেকট্রিক্যাল কারেন্ট এন্ড ওহমস ল, ডিসি নেটওয়ার্ক থিওরেম, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে? আচ্ছা, ভিএল থেরেজা চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা একটু করে দেখাই কারণ আপনাদের এটা কিন্তু আছে ইনক্লুডেড, ঠিক আছে? এই যে পাওয়ার এন্ড এনার্জি, ঠিক আছে?
ভিএল থেরেজার প্রথমে যে বইটা আমি চ্যাপ্টার 1 2 করিয়েছেন, আপনারা ওই থেকে চ্যাপ্টার 3 টাও একটু পড়বেন। ঠিক আছে, নেক্সট ক্লাস আমি এটা একটু বলবো। ভিএল থেরেজার চ্যাপ্টার 3 আজকে এতটুকু। তাহলে আপনাদের বেসিক্যালি বেসিক কনসেপ্ট এন্ড লস, ঠিক আছে, এই কনসেপ্ট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক কনসেপ্টস গুলো নিয়ে আপনাদের মিডটার্মের টপিক। ঠিক আছে স্যার কথা একটু আসতেছে না স্যার, কথা একটু বোঝা যাচ্ছে না হ্যাঁ, শুনছেন? এখন শুনছেন? স্যার, কথা বোঝা যাচ্ছে না স্যার। এখন না স্যার, শুনছেন? শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে। এখন এখন শুনছেন আমার কথা? স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছি, আপনারা ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা ভিএল থেরেজার চ্যাপ্টার 3 টাও পড়বেন। আমরা এখন চ্যাপ্টার 1 2 দুই বইয়েরই চ্যাপ্টার 1 2 চ্যাপ্টার 1 2 আমি রিভিউ করেছি। ওকে, সরি নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের তাহলে টোটাল মিড টার্মে এখন পেন্ডিং আছে একটা ছোট টপিক, সেটা হচ্ছে ওয়াই ডাটা ট্রান্সফরমেশন। আমি নেক্সট ক্লাসে ওয়াই ডাটা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আমি দেখি ওটার জন্য একটা পিডিএফ করব আপনাদের জন্য, পিডিএফ বা ডক ফাইল ওয়ার্ড ফাইল আমি গুছিয়ে রাখার চেষ্টা করব। তারপর ইলেকট্রিসিটি বিলিংসটা আপনারা স্ক্রিন দেখছেন? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। সো তাহলে আমাদের প্রথম বেসিক কনসেপ্ট এন্ড লস, এটা ছিল টোটাল মিড টার্মের টপিক। ঠিক আছে, এগুলোর উপর আপনাদের মিড টার্ম হবে। আরেকটা দুই বই থেকে আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 1 2 পড়িয়েছি আপনার নো সরি ওয়ার্ক পাওয়ার এনার্জি। এটা নিয়ে একটু বিশদ যদি পড়তে চান তাহলে ভিএল থেরেজার চ্যাপ্টার 3। ঠিক আছে, আমাদের মোটামুটি এতটুকু কভার, এতটুকু আর উপরে একটু কভার। আমরা মিড টার্মের পর সার্কিট অ্যানালাইসিস থিওরি দিয়ে শুরু করব, তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিট্যান্স, এগুলো বাকিগুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি তো এবার সাজিয়েছি বেসিক কনসেপ্টস গুলো আপনাদের একটু বেশি ডিটেইল পড়াচ্ছি। বাকিগুলো যেমন আপনাদের কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, সো বাকি জিনিসগুলো নিয়ে ফোরিয়ার সিরিজ আপনারা পাবেন আপনাদের লাইনে। ওগুলো নিয়ে এত বেশি আমি আলোচনা করে আপনাদের বোদার করব না। ঠিক আছে, ওগুলো যারা ট্রিপলিতে পড়ছে তাদের দরকার। আপনারা এতটুকু ইনাফ, এতটুকু আপনারা অনেক বেশি করেছেন বলতে গেলে। ঠিক আছে, যতটুকু ওরা নিজে পড়ে নেয় আমি আপনাদেরকে কিছু থেকে গুছিয়ে দিয়েছি, পড়িয়েছি। আর আমি আপনাদেরকে আরেকটা করবো যে কোন বই থেকে বুক রেফারেন্স কি কি পড়ছেন আমি এটা আপনাদের নোট করি। বুক রেফারেন্স টপিকগুলো আমি আপনাদের স্যার একটু সাউন্ডটা বড় করা যাবে স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শুনছেন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের কোন কোন বই থেকে কি কি পড়বেন ওটার একটা টপিক সাজিয়ে দেব। ঠিক আছে, মিড টার্মের জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত আপনারা স্টাডি করেন। নেক্সট ক্লাস আপনারা একটু আমাকে বলবেন যে কোন দিন ক্লাস একটু আমাকে বলবেন রুটিন অনুযায়ী। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আবার নতুন ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে।